দুই পাহাড়ের মাঝখানে একটি জাতির বসবাস ছিল। তারা ছিল শান্ত স্বভাবের মানুষ, কিন্তু তাদের জীবন সবসময় ভয়ের মধ্যে কাটত, কারণ সময়ে সময়ে এক ভয়ঙ্কর জাতি এসে তাদের ওপর আক্রমণ চালাত। এই জাতির নাম ছিল ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ আসলে দুইজন ব্যক্তি নয়, বরং দুটি আলাদা মানব জাতি। তারা ছিল বিপুল সংখ্যক, শক্তিশালী এবং অত্যন্ত আক্রমণাত্মক। তাদের কাজ ছিল বিভিন্ন এলাকায় গিয়ে ফাসাদ সৃষ্টি করা, মানুষের বসতি ধ্বংস করা, ফসল নষ্ট করা, পানি ও সম্পদ দখল করা এবং দুর্বল জাতিগুলোকে আতঙ্কে রাখা। যখনই তারা পাহাড়ের ওপার থেকে নেমে আসত, তখন সেই জনপদের মানুষ ভয়ে অসহায় হয়ে পড়ত, কারণ তাদের মোকাবিলা করার মতো শক্তি বা সামর্থ্য তাদের ছিল না। একদিন সেখানে উপস্থিত হন জুলকারনাইন। হযরত জুলকারনাইন আলাইহিস সালাম কোরআনে এমন এক মহান ব্যক্তিত্ব হিসেবে উল্লেখিত হয়েছেন, যিনি শক্তি, ন্যায় বিচার এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা শাসকের সর্বোত্তম উদাহরণ। তিনি ছিলেন একজন নেককার, ন্যায়পরায়ণ ও উত্তম চরিত্রের শাসক। জুলকারনাইন ছিলেন সেই অল্প সংখ্যক বাদশাহদের একজন, যাদের পৃথিবীর বিস্তৃত অঞ্চলে শাসন ও ক্ষমতা দেওয়া হয়েছিল। তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দীর্ঘ সফর করেছেন। আল্লাহ তাকে যে ক্ষমতা ও শক্তি দিয়েছিলেন, তা দিয়ে তিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতেন। তিনি রাজা হওয়া সত্ত্বেও অত্যন্ত বিনয়ী ছিলেন এবং সবসময় আল্লাহর আদেশের অনুসারী থাকতেন। তার ব্যক্তিত্বের সবচেয়ে বড় দিক ছিল অত্যন্ত শক্তিশালী হওয়ার পরও তিনি জুলুম থেকে সম্পূর্ণ বিরত থাকতেন এবং ন্যায়ের উপর অটল থাকতেন। গবেষকদের মতে জুলকারনাইন এর যুগ ছিল প্রাচীন সভ্যতার সূচনাকাল। যখন মানুষ নিয়মিত নগর সভ্যতা গড়ে তোলা শুরু করেনি, তখন আজকের মতো উন্নত রাষ্ট্র, রাস্তা বা আধুনিক যানবাহন ছিল না। সেই কারণে তার সব সফর হতো তৎকালীন বাহন, ঘোড়া, উট ইত্যাদির মাধ্যমে, এবং অধিকাংশ সফর ছিল দীর্ঘ সময়ব্যাপী। তবে তিনি যেহেতু বাদশাহ ছিলেন, তাই তার সঙ্গে প্রয়োজনীয় সামগ্রী, খাদ্য, দাসচাকর, মন্ত্রী এবং সৈন্যবাহিনীও থাকত। যখন তিনি পশ্চিমের দিকে সফর করেন, সেখানে তিনি এমন এক জাতিকে দেখেন যারা অত্যাচারী ও ফাসাদ সৃষ্টিকারী ছিল। তাফসিরবিদদের মতে সেখানে শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করত, ন্যায় বিচার উপেক্ষা করত এবং সহিংসতা ছড়াত। হযরত জুলকারনাইন সেখানে পৌঁছে ন্যায় বিচারের শাসন কায়েম করেন, সৎ মানুষদের অধিকার ফিরিয়ে দেন এবং জালিমদের শাস্তি দেন। এটি শক্তি ও ন্যায়ের অপূর্ব সমন্বয়ের উদাহরণ। কুরআনে এ সফরের বর্ণনা এসেছে এভাবে। আল কোরআন অনুযায়ী, অবশেষে তিনি সূর্যাস্তের স্থানে পৌঁছে দেখলেন সূর্য যেন এক কাদাময় ঝর্ণায় অস্ত যাচ্ছে। কুরআন এই বর্ণনাকে উপমামূলক ভাষায় উপস্থাপন করেছে, কারণ তখনকার সময়ে আজকের মতো সুস্পষ্ট ভৌগোলিক সীমারেখা, মানচিত্র বা রাষ্ট্র ব্যবস্থা ছিল না। আধুনিক ভূগোলবিদদের মতে পৃথিবী গোলাকার হওয়ায় পূর্ব বা পশ্চিমের একেবারে শেষ সীমা নির্ধারণ করা কঠিন। তাই শেষ প্রান্ত কথাটির বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। কিছু গবেষকের মতে তিনি যে পশ্চিমাঞ্চলে গিয়েছিলেন তা বর্তমান আলাস্কা অঞ্চলের কাছাকাছি হতে পারে। কেউ কেউ আট্টু আইল্যান্ডের কথা উল্লেখ করেন। এরপর তিনি পূর্ব দিকে সফর করেন। কুরআনে বলা হয়েছে তিনি সূর্যোদয়ের স্থানে পৌঁছালেন, যেখানে এমন এক জাতি ছিল যাদের জন্য সূর্য থেকে রক্ষার বিশেষ ব্যবস্থা ছিল না। অর্থাৎ তারা ছিল অত্যন্ত সরল জীবনযাপনকারী মানুষ, সভ্যতার জটিলতা থেকে দূরে, প্রকৃতির খুব কাছে। তাদের অনেকের ঘরবাড়ি স্থায়ী ছাদযুক্ত ছিল না, কেউ পাহাড়ে, কেউ খোলা জায়গায় অস্থায়ীভাবে বসবাস করত। ফলে সূর্যের আলো, বৃষ্টি, বাতাস সরাসরি তাদের উপর প্রভাব ফেলত। জুলকারনাইন এদের সঙ্গে কোমলতা ও ন্যায়ের আচরণ করেন। তাদের উপর কোনো জুলুম করেননি, বরং তাদের জীবন ব্যবস্থাকে সম্মান করেছেন। বর্তমান বিশ্বের মানচিত্র অনুযায়ী কেউ কেউ এই অঞ্চলকে ফিজি বা রাশিয়ার কিছু অংশের সঙ্গে মিলিয়ে দেখেন। অনেকেই মনে করেন জুলকারনাইন হলেন আলেকজান্ডার দ্য গ্রেট, কিন্তু কোরআনে বর্ণিত জুলকারনাইনের চরিত্র ও জীবন তার সঙ্গে পুরোপুরি মেলে না। জুলকারনাইন একটি উপাধি, এর অর্থ দুই প্রান্তে গমনকারী, কারণ তিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম উভয় প্রান্তে সফর করেছিলেন। এটাও ভুল ধারণা যে তার মাথায় শিং ছিল। কিছু লোক কারণ শব্দের অর্থ শিং ধরে এমন কথা বলে, কিন্তু বাস্তবে তিনি সাধারণ মানুষের মতোই ছিলেন। এক সফরে মানুষ তার কাছে অভিযোগ করল, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। তারা বের হলে আমাদের বসতি ধ্বংস করে দেয়, ফসল, পানি সবকিছু নষ্ট করে ফেলে। আমরা তাদের মোকাবিলা করতে পারি না।
তারা সবাই জুলকারনাইনকে অনুরোধ করেন যাতে একটা প্রাচীর নির্মাণ করে দেন। তখন তিনি দুই পাহাড়ের মাঝখানে এক শক্তিশালী প্রাচীর নির্মাণ করেন, যাতে তারা বের হয়ে মানুষকে ক্ষতি করতে না পারে। এই প্রাচীর নির্মাণের শক্তি, জ্ঞান ও প্রজ্ঞার অসাধারণ সমন্বয় ছিল। ঐতিহাসিক বর্ণনায় বলা হয় এই প্রাচীরের উচ্চতা প্রায় 125 মিটার ছিল। এটি সাধারণ মাটি বা পাথরের প্রাচীর ছিল না, বরং লোহা ও গলিত তামা দিয়ে তৈরি অত্যন্ত শক্ত বাঁধ ছিল। প্রাচীরটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে ইয়াজুজ মাজুজের প্রাচীরের উপর উঠতে পারত না, নিচে গর্তও করতে পারত না। কিছু গবেষকের মতে এই প্রাচীর ককাসুস অঞ্চলে হতে পারে। কেউ ইরান ইরাকের মধ্যবর্তী পুরনো প্রতিরক্ষা প্রাচীরের সঙ্গে মিল খুঁজেছেন। আবার কেউ মধ্য এশিয়ার আলতাই মাউন্টেন্স অঞ্চলের কথা বলেন, আর কেউ কেউ গ্রেট ওয়াল অফ চায়নাকেও এর সঙ্গে তুলনা করেন। তবে নিশ্চিত স্থান আল্লাহই ভালো জানেন। একসময় আল্লাহর হুকুমে এই প্রাচীর ভেঙে যাবে। কিছু বর্ণনায় আছে ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর কাটতে থাকে। যখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন বলে, বাকি কাজ কাল করব। কিন্তু পরদিন এসে দেখে আল্লাহর হুকুমে প্রাচীর আবার আগের মতো হয়ে গেছে। এভাবে চলতে থাকবে যতদিন না আল্লাহ তাদের বের হওয়ার অনুমতি দেন।